নমস্কার বন্ধুরা, গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত। গল্পের জগতের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী। আজকের গল্পটি পরাধীন ভারতবর্ষে প্রকাশিত ইংরেজদের বিরুদ্ধে এক নারীর নেতৃত্ব দিয়ে সংগ্রামের ইতিহাস। সেই সময় যখন বেশিরভাগ মহিলাই পর্দার পিছনে থেকে গিয়েছিলেন, এমনকি তাদের নিকটবর্তী পরিবারের বাইরে পুরুষদের মুখও দেখেননি। এটি অসংখ্য মহিলাদের জন্য একটি অসাধারণ অনুপ্রেরণা ছিল, যারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এবং পরবর্তী দশকগুলিতে সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প দেবী চৌধুরানী। ও পি, ও পিপি, ও প্রফুল্ল, ও পোড়ার মুখী, যাই মা। মা ডাকিল, মেয়ে কাছে আসিল, বলিল, কেন মা? মা বলিল, যা না, গোসীদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না। প্রফুল্লমুখী বলিল, আমি পারিব না, আমার চাইতে লজ্জা করে। মা বলিল, তবে খাবি কি? আজ ঘরে যে কিছু নেই। প্রফুল্ল বলিল, তা শুধু ভাত খাবো, রোজ রোজ চেয়ে খাবো কেন গা? মা বলিল, যেমন অদৃষ্ট করে এসেছিলি, কাঙ্গাল গরিবের চাইতে লজ্জা কি? প্রফুল্ল কথা কহিল না। মা বলিল, তুই তবে ভাত চড়াইয়া দে, আমি কিছু তরকারি চেষ্টায় যাই। প্রফুল্ল বলিল, আমার মাথা খাও, আর চাইতে যাইও না। ঘরে চাল আছে, নুন আছে, গাছে কাঁচা লঙ্কা আছে, মেয়ে মানুষের তাই ঢের। অজ্ঞতা প্রফুল্লের মাথা সম্মত হইল। ভাতের জল চড়াইয়াছিল। মা চাল ধুইতে গেল। চাল ধুইবার জন্য ধুচুনি হাতে করিয়া মাতা গালে হাত দিল, বলিল, চাল কই? প্রফুল্লকে দেখাইল, আধ মুঠা চাউল আছে মাত্র, তাহা একজনেরও আধ পেটা হইবে না। মা ধুচুনি হাতে করিয়া বাহির হইল। প্রফুল্ল বলিল, কোথা যাও? মা বলিল, চাল ধার করিয়া আনি, নইলে শুধু ভাতই কপালে জোটে কই। প্রফুল্ল বলিল, আমরা লোকের কত চাল ধারি, শোধ দিতে পারি না, তুমি আর চাল ধার করিও না। মা বলিল, আবাগির মেয়ে, খাবি কি? ঘরে যে একটি পয়সা নাই। কেন, উপোস করিব? উপোস করিয়া কয়দিন বাঁচিবি? না হয় মরিব। মা বলিল, আমি মরিলে যা হয় করিস, তুই উপোস করিয়া মরিবি আমি চক্ষে দেখিতে পারিব না। যেমন করিয়া পারি ভিক্ষা করিয়া তোকে খাওয়াইব। প্রফুল্ল বলিল, ভিক্ষাই বা কেন করিতে হইবে? একদিনের উপবাসে মানুষ মরে না। এসো না, মায়ে ঝি আজ পইতে তুলি, কাল বেচিয়া করি করিব। মা বলিল, সুতা কই? প্রফুল্ল বলিল, কেন, চরকা আছে। পাঁচ কই? তখন প্রফুল্লমুখী অধবদনে রোদন করিতে লাগিল। মা ধুচুনি হাতে আবার চাউল ধার করিয়া আনিতে চলিল। তখন প্রফুল্ল মার হাতে হইতে ধুচুনি কাড়িয়া লইয়া তফাতে রাখিল, বলিল, মা, আমি কেন চেয়ে ধার করে খাব? আমার তো সব আছে। মা চক্ষের জল মুছাইয়া দিয়া বলিল, সবই তো আছে মা, কপালে ঘটিল কই? প্রফুল্ল বলিল, কেন ঘটে না মা? আমি কি অপরাধ করিয়াছি যে শ্বশুরের অন্ন থাকিতে আমি খাইতে পাইব না? মা বলিল, এই অভাগীর পেটে হয়েছিলে এই অপরাধ, আর তোমার কপাল, নহিলে তোমার অন্ন খায় কে? প্রফুল্ল বলিল, শোনো মা, আমি আজ মন ঠিক করিয়াছি, শ্বশুরের অন্ন কপালে জোটে তবে খাইব, নইলে আর খাইব না। তুমি চেয়ে চিনতে যে প্রকারে পারো আনিয়া খাও, খাইয়া আমাকে সঙ্গে করিয়া শ্বশুর বাড়ি রাখিয়া আইসো। সে কি মা, তাও কি হয়? কেন হয় না মা? না নিতে এলে কি শ্বশুর বাড়ি যেতে আছে? পরের বাড়ি চেয়ে খেতে আছে, আর না নিতে এলে আপনার শ্বশুর বাড়ি যেতে নেই? মা বলিল, তারা যে কখনো তোমার নাম করে না। প্রফুল্ল বলিল, না করুক, তাতে আমার অপমান নাই। যাহাদের ওপর আমার ভরণ পোষণের ভার, তাহাদের কাছে অন্যের ভিক্ষা করিতে আমার অপমান নাই। আপনার ধন আপনি চাহিয়া লইব,
তাহাতে আমার লজ্জা কি? মা চুপ করিয়া কাঁদিতে লাগিল। প্রফুল্ল বলিল, তোমাকে একা রাখিয়া আমি যাইতে চাহিতাম না, কিন্তু আমার দুঃখ ঘুচিলে তোমারও দুঃখ কমিবে, এই ভরসায় যাইতে চাইতেছি। মাতে মেয়েতে অনেক কথাবার্তা হইল। মা বুঝিল যে মেয়ের পরামর্শই ঠিক। তখন মা যে কয়টি চাউল ছিল তাহা রাঁধিল, কিন্তু প্রফুল্ল কিছুতেই খাইল না, কাজেই তাহার মাতাও খাইল না। তখন প্রফুল্ল বলিল, তবে আর বেলা কাটাইয়া কি হইবে, অনেক পথ। তাহার মাতা বলিল, আয় তোর চুলটা বাঁধিয়া দিই। প্রফুল্ল বলিল, না থাক। মা ভাবিল, থাক, আমার মেয়েকে সাজাইতে হয় না। মেয়ে ভাবিল, থাক, সেজে গুজে কি ভুলাইতে যাইব, ছি। তখন দুইজনে মলিন বেশে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। বরেন্দ্রভূমে ভূতনাথ নামে গ্রাম, সেইখানে প্রফুল্লমুখীর শ্বশুরালয়। প্রফুল্লের দশা যেমন হোক, তাহার শ্বশুর হরবল্লভ বাবু খুব বড় মানুষ লোক। তাহার অনেক জমিদারি আছে, দোতলা বৈঠকখানা, ঠাকুর বাড়ি, নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুর পাচিরে বেড়া। সেই স্থান প্রফুল্লমুখীর পিত্রালয় হইতে 6 ক্রোশ। 6 ক্রোশ পথ হাঁটিয়া মাতা ও কন্যা অনশনে বেলা 3য় প্রহরের সময়ে সে ধনির গৃহে প্রবেশ করিলেন। প্রবেশকালে প্রফুল্লের মার পা ওঠে না। প্রফুল্ল কাঙালের মেয়ে বলিয়া যে হরবল্লভবাবু তাহাকে ঘৃণা করিতেন তাহা নহে, বিবাহের পরে একটা গোল হইয়াছিল। হরবল্লভ কাঙ্গাল দেখিয়াও ছেলের বিবাহ দিয়াছিলেন। মেয়েটি পরম সুন্দরী, তেমন মেয়ে আর কোথাও পাইলেন না, তাই সেখানে বিবাহ দিয়াছিলেন। এদিকে প্রফুল্লের মা কন্যা বড় মানুষের ঘরে পড়িল, এই উৎসাহে সর্বস্ব ব্যয় করিয়া বিবাহ দিয়াছিলেন। সেই বিবাহতেই তার যাহা কিছু ছিল ভস্ম হইয়া গেল। সেই অবধি এই অন্যের কাঙ্গাল, কিন্তু অদৃষ্টক্রমে সে সাধের বিবাহে বিপরীত ফল ফলিল। সর্বস্ব ব্যয় করিয়াও, সর্বস্বই তার কত টাকা, সর্বস্ব ব্যয় করিয়াও সেই বিধবা স্ত্রীলোক সকল দিক কুলান করিতে পারিল না। বরযাত্রী দিগের লুচি মন্ডায় দেশকাল পাত্র বিবেচনায় উত্তম ফলাহার করাইল, কিন্তু কন্যাযাত্রীগণের কেবল চিরা দই। ইহাতে প্রতিবেশী কন্যাযাত্রীরা অপমান বোধ করিলেন, তাহারা খাইলেন না, উঠিয়া গেলেন। ইহাতে প্রফুল্লের মার সঙ্গে তাহাদের কোন্দল বাঁধিল। প্রফুল্লের মা বড্ড গালি দিল, প্রতিবেশীরা একটু বড় রকম শোধ লইল। পাকস্পর্শের দিন হরবল্লভ বেআইনের প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করিলেন। তাহারা কেহ গেল না। একজন লোক দিয়া বলিয়া পাঠাইল, যে কুলোটা জাতিভ্রষ্টা তাহার সঙ্গে হরবল্লভ বাবুর কুটুম্বিতা করিতে হয় করুন। বড় মানুষের সব শোভা পায়, কিন্তু আমরা কাঙ্গাল গরিব, জাতি আমাদের সম্বল, আমরা জাতিভ্রষ্টার কন্যার পাকস্পর্শে জল গ্রহণ করিব না। সমবেত সভার মধ্যে এই কথা প্রচার হইল। প্রফুল্লের মা একা বিধবা, মেয়েটি লইয়া ঘরে থাকে, তখন বয়সও যায় নাই, কথা অসম্বদ বোধ হইল না। বিশেষ হরবল্লভের মনে হইল যে বিবাহের রাত্রে প্রতিবেশীরা বিবাহ বাড়িতে যায় নাই, প্রতিবেশীরা মিথ্যা বলিবে কেন। হরবল্লভ বিশ্বাস করিলেন, সবার সকলেই বিশ্বাস করিল। নিমন্ত্রিত সকলেই ভোজন করিল বটে, কিন্তু কেহই নববধূর স্পৃষ্ট ভোজ্য খাইল না। পরদিন হরবল্লভ বধূকে মাত্রালয়ে পাঠাইয়া দিলেন। সেই অবধি প্রফুল্ল ও তাহার মাতা তাহার পরিত্যাজ্যা হইল। সেই অবধি আর কখনো তাহাদের সংবাদ লইলেন না। পুত্রকে লইতেও দিলেন না। পুত্রের অন্য বিবাহ দিলেন। প্রফুল্লের মা 2-1 বার কিছু সামগ্রী পাঠাইয়া দিয়াছিল, হরবল্লভ তাহা ফিরাইয়া দিয়েছিলেন। তাই আজ সে বাড়িতে প্রবেশ করিতে প্রফুল্লের মার পা কাঁপিতেছিল। কিন্তু যখন আশা হইয়াছে তখন আর ফেরা যায় না। কন্যা ও মাতা সাহসে ভর করিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। তখন কর্তা অন্তঃপুর মধ্যে অপরাহ্নিক নিদ্রার সুখে অভিভূত। গৃহিণী অর্থাৎ প্রফুল্লের শাশুড়ি পা ছড়াইয়া পাকা চুল চুলাইতেছিলেন। এমন সময়ে সেখানে প্রফুল্ল ও তাহার মা উপস্থিত হইল।
প্রফুল্ল মুখে আধ হাত ঘোমটা টানিয়া দিয়াছিল। তাহার বয়স এখন 18 বৎসর। গিন্নি তাহাদিওকে দেখিয়া বলিলেন, তোমরা কে গা? প্রফুল্লের মা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কি বলিয়াই বা পরিচয় দিব? গিন্নি বলিলেন, কেন, পরিচয় আবার কি বলিয়া দেয়? প্রফুল্লের মা বলিলেন, আমরা কুটুম্ব। গিন্নি বলিলেন, কুটুম্ব? কে কুটুম্ব গা? সেখানে তারার মা বলিয়া একজন চাকরানী কাজ করিতেছিল। সে দুই একবার প্রফুল্ল দিগের বাড়ি গিয়াছিল, প্রথম বিবাহের পরেই। সে বলিল, ওগো চিনেছি গো, ওগো চিনেছি, কে বেহান? গিন্নি বলিলেন, বেহান? কোন বেহান? তারার মা বললেন, দুর্গাপুরের বেহান গো, তোমার বড় ছেলের বড় শাশুড়ি। গিন্নি বুঝিলেন, মুখটা অপ্রসন্ন হইল, বলিলেন, বসো। বেহান বসিল। প্রফুল্ল দাঁড়ায় রহিল। গিন্নি জিজ্ঞাসা করিলেন, এ মেয়েটি কে গা? প্রফুল্লের মা বলিল, তোমার বড় বউ। গিন্নি বিমর্ষ হইয়া কিছুকাল চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, তোমরা কোথায় এসেছিলে? প্রফুল্লের মা বলিলেন, তোমার বাড়িতে এসেছি। কেন গা? কেন, আমার মেয়েকে কি শ্বশুর বাড়িতে আসিতে নাই? গিন্নি বলিলেন, আসিতে থাকিবে না কেন? শ্বশুর শাশুড়ি যখন আনিবে তখন আসিবে। ভালো মানুষের ছেলে মেয়ে কি গায়ে পড়ে আসে? প্রফুল্লের মা বলিলেন, শ্বশুর শাশুড়ি যদি 7 জন্মে নাম না করে? গিন্নি বলিলেন, নামই যদি না করে তবে আশা কেন? প্রফুল্লের মা বলিলেন, খাওয়াই কে? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে আমি খাওয়াই কোথা থেকে? যদি খাওয়াইতেই পারিবে না তবে পেটে ধরেছিলে কেন? প্রফুল্লের মা বলিলেন, তুমি কি খাওয়া পড়া হিসাব করিয়া বেটা পেটে ধরেছিলে? তাহলে সেই সঙ্গে বেটার বউয়ের খোরাক পোশাকটা ধরিয়া নিতে আর পারো নাই। গিন্নি বলিলেন, মলো, মাগি বাড়ি বয়ে কোদল করতে এসেছে দেখি যে। প্রফুল্লের মা বলিলেন, না, কোদল করিতে আসি নাই। তোমার বউ একা আসতে পারে না, তাই রাখিতে সঙ্গে আসিয়াছি। এখন তোমার বউ পৌঁছিয়াছে, আমি চলিলাম। এই বলিয়া প্রফুল্লের মা বাটির বাইর হইয়া চলিয়া গেল। অভাগীর তখনও আহার হয় নাই। মা গেল, কিন্তু প্রফুল্ল গেল না। যেমন ঘোমটা দেওয়া ছিল তেমনি ঘোমটা দিয়া দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিল, তোমার মা গেল, তুমিও যাও। প্রফুল্ল নড়ে না। গিন্নি বলিলে, নড়ো না যে। প্রফুল্ল নড়ে না। কি জ্বালা, আবার কি তোমার সঙ্গে একটা লোক দিতে হবে নাকি? এবার প্রফুল্ল মুখের ঘোমটা খুলিল। চাঁদপানা মুখ, চক্ষে দর দর ধারা বহিতেছে। শাশুড়ি মনে মনে ভাবিলেন, আহা, এমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পেলেম না। মন একটু নরম হল। প্রফুল্ল অতি অস্পষ্ট স্বরে বলিল, আমি যাইব বলিয়া আসি নাই। গিন্নি বলিলেন, তা কি করিব মা, আমার কি অসাধ্য যে তোমায় নিয়ে ঘর করি? লোকে 5 কথা বলে, এক ঘরে করবে বলে কাজেই তোমায় ত্যাগ করতে হয়েছে। প্রফুল্ল বলিল, মা, এক ঘরে হবার ভয়ে কে কবে সন্তান ত্যাগ করেছে? আমি কি তোমার সন্তান নই? শাশুড়ির মন আরও নরম হইল। বলিলেন, কি করব মা, জেতের ভয়। প্রফুল্ল পূর্ববৎ অস্পষ্ট স্বরে বলিল, হলেম যেন আমি অজাতি, কত শূদ্র তোমার ঘরে দাসীপনা করিতেছে। আমি তোমার ঘরে দাসীপনা করিতে দোষ কি? গিন্নি আর জুজিতে পারিলেন না। বলিলেন, তা মেয়েটি লক্ষ্মী, রূপেও বটে, কথায়ও বটে। তা যাই দেখি কর্তার কাছে, তিনি কি বলেন। তুমি এখানে বসো মা, বসো। প্রফুল্ল তখন চাপিয়া বসিল। সেই সময়ে একটি কপাটের আড়ালে হইতে একটি 14 বর্ষীয়া বালিকা, সেও সুন্দরী, মুখে আধ ঘোমটা, সে প্রফুল্লকে হাত ছেড়ে দিয়া ডাকিল। প্রফুল্ল ভাবিল,
এ আবার কি? উঠিয়া বালিকার কাছে গেল। যখন গৃহিণী ঠাকুরানী হেলিতে দুলিতে হাতের বাউটি খিল খুঁটিতে খুঁটিতে কর্তা মহাশয়ের নিকেতনে সমুপস্থিতা, তখন কর্তা মহাশয়ের ঘুম ভাঙিয়াছে। হাতে মুখে জল দেওয়া হইয়াছে, হাত মুখ মোছা হইতেছে। দেখিয়া কর্তার মনটা কাদা করে ছানিয়ে লইবার জন্য গৃহিণী ঠাকুরানী বলিলেন, কে ঘুম ভাঙাইল? আমি এত করে বারণ করি, তবু কেউ শোনে না। কর্তা মহাশয় মনে মনে বলিলেন, ঘুম ভাঙাইবার আধি তুমি নিজে, আজ বুঝি কি দরকার আছে? প্রকাশ্যে বলিলেন, কেউ ঘুম ভাঙায় নাই, বেশ ঘুমিয়ে আছি। তা কথাটা কি? গিন্নি মুখখানা হাসি ভরা করিয়া বলিলেন, আজ একটা কাণ্ড হয়েছে, তাই বলতে এসেছি। এইরূপ ভূমিকা করিয়া এবং একটু একটু নথ ও বাউটি নাড়া দিয়া, কেননা বয়স এখনো ৪৫ বৎসর মাত্র, গৃহিণী প্রফুল্ল ও তার মাতার আগমন ও কথোপকথন বৃত্তান্ত আদ্যপান্ত বলিলেন। বধূ চাঁদপানা মুখ ও মিষ্ট কথাগুলি মনে করিয়া প্রফুল্লের দিকে অনেক টানিয়া বলিলেন, কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই খাটিল না। কর্তার মুখ বৈশাখের মেঘের মতো অন্ধকার হইয়া উঠিল। তিনি বলিলেন, এত বড় স্পর্ধা! সেই বাগদি বেটি আমার বাড়িতে ঢোকে! এখনই ঝাঁটা মেরে বিদায় করো। গিন্নি বলিলেন, ছি ছি, অমন কথা কি বলতে আছে? হাজার হোক বেটার বউ, আর বাগদির মেয়ে কিরূপে হলো, লোকে বললে কি হয়? গিন্নি ঠাকুরুন তার কাত নিয়ে খেলতে বসেছেন, কাজে কাজে এইরকম রদব্রঙ্গ চালাইতে লাগিলেন। কিছুতেই কিছু হইল না। বাগদি বেটিকে ঝাঁটা মেরে বিদায় করো, এই হুকুমই বহাল রহিল। গিন্নি শেষে রাগ করিয়া বলিলেন, ঝাঁটা মারিতে হয় তুমি মারো, আমি আর তোমার ঘর কন্যার কথায় থাকিব না। এই বলিয়া গিন্নি রাগে গড় গড় করিয়া বাহিরে আসিলেন। যেখানে প্রফুল্লকে রাখিয়া গিয়েছিলেন সেইখানে আসিয়া দেখিলেন প্রফুল্ল সেখানে নাই। প্রফুল্ল কোথায় গিয়াছে তাহা পাঠকের স্মরণ থাকিতে পারে। একখানা কপাটের আড়াল হইতে ঘোমটা নিয়ে একটি ১৪ বছরের মেয়ে তাকে হাতছানি দিয়া ডাকিয়াছিল। প্রফুল্ল সেই ঘরের ভিতরে প্রবেশ করিবে মাত্র বালিকা দ্বার রুদ্ধ করিল। প্রফুল্ল বলিল, দ্বার দিলে কেন? মেয়েটি বলিল, কেউ না আসে, তোমার সঙ্গে দুটো কথা কব তাই। প্রফুল্ল বলিল, তোমার নাম কি ভাই? সে বলিল, আমার নাম সাগর ভাই। তুমি কে ভাই? আমি ভাই সোমা সতীন। তুমি আমায় চেনো নাকি? এই যে আমি কপাটের আড়াল থেকে সব শুনিলাম। প্রফুল্ল বলিল, তবে তুমি ঘরণী গৃহিণী। সাগর বলিল, দূর, তা কেন? পোড়া কপালা আর কি, আমি কেন সে হতে গেলাম? আমার কি তেমনই দাঁত উঁচু, না আমি তত কালো? প্রফুল্ল বলিল, সে কি, কার দাঁত উঁচু? কেন, যে ঘরণী গৃহিণী। সে আবার কে? জানো না? তুমি কেমন করেই বা জানবে? কখন তো এসোনি। আমাদের আর এক সতীন আছে, জানো না? প্রফুল্ল বলিল, আমি তো আমি ছাড়া আর এক বিয়ের কথাই জানি। আমি মনে করেছিলাম সেই তুমি। না না, সে সেই। আমার তো ৩ বছর হলো বিয়ে হয়েছে। সে বুঝি বড় কুৎসিত? সাগর বলিল, রূপ দেখে আমার কান্না পায়। তাই বুঝি আবার তোমায় বিবাহ করেছে? না, তা নয়, তোমাকে বলি, কারো সাক্ষাতে বলো না। সাগর বড় চুপি চুপি কথা কহিতে লাগিল। আমার বাপের ঢের টাকা আছে, আমি বাপের এক সন্তান, তাই সেই টাকার জন্য। বুঝেছি, আর বলিতে হবে না। তা তুমি সুন্দরী, যে কুৎসিত সে ঘরণী গৃহিণী হলো কিসে? সাগর বলিল, আমি বাপের একটি সন্তান, আমাকে পাঠায় না, আর আমার বাপের সঙ্গে আমার শ্বশুরের বড় বনে না, তাই আমি এখানে কখনো থাকি না, কাজে কর্মে কখনো আসি। এই ২-৪ দিন এসেছি, আবার শীঘ্র যাব। প্রফুল্ল দেখিল যে সাগর দিব্য মেয়ে,
সতীন বলেই ইহার উপর রাগ হয় না। প্রফুল্ল বলিল, আমায় ডাকলে কেন? তুমি কিছু খাবে? প্রফুল্ল হাসিল, বলিল, কেন, এখন খাবো কেন? তোমার মুখ শুকনো, তুমি অনেক পথ এসেছ, তোমার তৃষ্ণা পেয়েছে, কেউ তোমায় কিছু খেতে বললেন না, তাই তোমাকে ডেকেছি। প্রফুল্ল তখনও পর্যন্ত কিছু খায় নাই, পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, কিন্তু উত্তর করিল, শাশুড়ি গেছেন শ্বশুরের কাছে মন বুঝতে, আমার অদৃষ্টে কি হয় তা না জেনে আমি এখানে কিছু খাবো না। ঝাঁটা খেতে হয় তো তাই খাবো, আর কিছু খাবো না। সাগর বলিল, না না, এদের কিছু তোমার খেয়ে কাজ নাই, আমার বাপের বাড়ির সন্দেশ আছে, বেশ সন্দেশ। এই বলিয়া সাগর কতগুলা সন্দেশ আনিয়া প্রফুল্লর মুখে গুজিয়া দিতে লাগিল। অগত্যা প্রফুল্ল কিছু খাইল। সাগর শীতল জল দিল, পান করিয়া প্রফুল্ল শরীর স্নিগ্ধ করিল। তখন প্রফুল্ল বলিল, আমি শীতল হইলাম, কিন্তু আমার মা না খাইয়া মরিয়া যাইবে। তোমার মা কোথায় গেলেন কি জানি, বোধ হয় পথে দাঁড়াইয়া আছেন। সাগর বলিল, এক কাজ করবে কি? ব্রহ্ম ঠান দিদিকে তার কাছে পাঠিয়ে দেব। তিনি কে? ঠাকুরের সম্পর্কে পিসি, এই সংসারে থাকেন। তিনি কি করবেন? তোমার মাকে খাওয়াবেন দাওয়াবেন। প্রফুল্ল বলিল, মা এ বাড়িতে কিছু খাবেন না। দূর, তাই কি বলছি, কোনো ব্রাহ্মণ বাড়িতে। প্রফুল্ল বলিল, যা হয় করো, মার কষ্ট আর সহ্য হয় না। সাগর চকিতের মতো ব্রহ্ম ঠাকুরানীর কাছে যাইয়া সব বুঝাইয়া বলিল। ব্রহ্ম ঠাকুরানী বলিল, মা, তাই তো, গৃহস্থ বাড়ি উপবাসী থাকিবেন, অকল্যাণ হবে যে। ব্রহ্ম প্রফুল্লের মার সন্ধানে বাইর হইল। সাগর ফিরিয়া আসিয়া প্রফুল্লকে সংবাদ দিল। প্রফুল্ল বলিল, এখন ভাই যে গল্প করিতেছিলে সেই গল্প করো। সাগর বলিল, গল্প আর কি, আমি তো এখানে থাকি না, থাকতে পাবও না। আমারও অদৃষ্ট মাটির আবের মতো, তাকে তোলা থাকব, দেবতার ভোগে কখনো লাগিব না। তা তুমি এয়েছো, যেমন করে পারো থাকো, আমরা কেউ সেই কালপেঁচাটাকে দেখিতে পারি না। প্রফুল্ল বলিল, থাকবো বলেই তো এসেছি, থাকতে পেলে তো হয়। সাগর বলিল, তা দেখো, শ্বশুরে যদি মত না হয় তবে এখনই চলে যেও না। না গিয়া কি করিব, আর কি জন্য থাকিব, থাকি যদি। যদি কি? প্রফুল্ল বলিল, যদি তুমি আমার জন্ম সার্থক করাইতে পারো। সাগর বলিল, সে কিসে হবে ভাই? প্রফুল্ল ঈষৎ হাসিল। তখনই হাসি নিবিয়া গেল, চক্ষে জল পড়িল। বলিল, বুঝো নাই ভাই? সাগর তখন বুঝিল। একটু ভাবিয়া একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি সন্ধ্যার পর এই ঘরে আসিয়া বসিয়া থাকিও, দিনের বেলা তো আর দেখা হবে না। পাঠক স্মরণ রাখিবেন, আমরা এখনকার লজ্জাহীনা নব্যাদিগের কথা লিখিতেছি না। আমাদের গল্পের তারিখ 100 বৎসর পূর্বে। 40 বছর পূর্বেও যুবতীরা কখনো দিনমানে স্বামী দর্শন পাইতেন না। প্রফুল্ল বলিল, কপালে কি হয় তাহা আগে জানিয়া আসি, তারপর তোমার সঙ্গে সাক্ষাৎ করিব। কপালে যাই থাকে, একবার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়া যাইব, তিনি কি বলেন শুনিয়া যাইব। এই বলিয়া প্রফুল্ল বাহিরে আসিল। দেখিল তাহার শাশুড়ি তাহার তল্লাশ করিতেছেন। প্রফুল্লকে দেখিয়া গিন্নি বলিলেন, কোথায় ছিলে মা? প্রফুল্ল বলিল, বাড়িঘর দেখিতেছিলাম। গিন্নি বলিল, আহা, তোমারই বাড়িঘর বাছা, তা কি করব, তোমার শ্বশুর কিছুতেই মত করেন না। প্রফুল্লের মাথায় বজ্রাঘাত হইল। সে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল, কাঁদিল না, চুপ করিয়া রহিল। শাশুড়ির বড় দয়া হইল। গিন্নি মনে মনে কল্পনা করিলেন,
আর একবার নদখারা দিয়া দেখিব, কিন্তু সে কথা প্রকাশ করিলেন না। কেবল বলিলেন, আজ আর কোথায় যাইবে, আজ এইখানে থাকো, কাল সকালে যেও। প্রফুল্ল মাথা তুলিয়া বলিল, তা থাকিব, একটা কথা ঠাকুরকে জিজ্ঞাসা করিও। আমার মা চরকা কাটিয়া খায়, তাহাতে একজন মানুষের একবেলা তাহার আহার কোলায় না। জিজ্ঞাসা করিও, আমি কি করিয়া খাইব? আমি বাগদি হই, মুচি হই, তাহার পুত্রবধূ। তাহার পুত্রবধূ কি করিয়া দিনপাত করিবে? শাশুড়ি বলিল, অবশ্য বলিব। তারপর প্রফুল্ল উঠিয়া গেল। সন্ধ্যার পর সেই ঘরে সাগর ও প্রফুল্ল দুইজনে দ্বার বন্ধ করিয়া চুপি চুপি কথাবার্তা কহিতেছিল। এমন সময় কে আসিয়া কপাটে ঘা দিল। সাগর জিজ্ঞাসা করিল, কে গো? আমি গো। সাগর প্রফুল্লের গা টিপিয়া চুপি চুপি বলিল, কথা কোষ নে, সেই কাল পেঁচাটা এসেছে। প্রফুল্ল বলিল, সতীন? হ্যাঁ, চুপ। যে আসিয়াছিল সে বলিল, কে গা ঘরে? কথা কোষ নে কেন? যেন সাগর বউয়ের গলা শুনলাম না। সাগর বলিল, তুমি কে গা? যেন নাপিত বউয়ের গলা শুনলাম না। মরণ, আর কি? আমি কি নাপিত বউয়ের মতন? কে তবে তুমি? তোর সতীন, 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 নাম নয়ন বউ। বউটির নাম নয়নতারা, লোকে তাহাকে নয়ন বউ বলিত, সাগরকে সাগর বউ বলিত। সাগর তখন কৃত্রিম ব্যস্ততার সহিত বলিল, কে? দিদি, বালাই। তুমি কেন নাপিত বউয়ের মতন হতে যাবে? সে যে একটু ফর্সা। নয়ন বলিল, মরণ, আর কি? আমি কি তার চেয়েও কালো? তা সতীন এমনই বটে, তবু যদি 14 বছরে না হতিস। সাগর বলিল, তা 14 বছর হলো তো কি হলো, তুমি 17, তোমার চেয়ে আমার রূপও আছে, যৌবনও আছে। নয়ন বলিল, রূপ যৌবন নিয়ে বাপের বাড়িতে বসে বসে ধুয়ে খাস, আমার যেমন মরণ নাই, তাই তোর কাছে কথা জিজ্ঞাসা করতে এলেম। কি কথা দিদি? তুই দড়ি খুললি নে, তোর কথা কব কি? সন্ধে রাত্রে দৌড় দিয়েছিস কেন লা? সাগর বলিল, আমি ভাই লুকিয়ে দূরে সন্দেশ খাচ্ছি, তুমি কি খাও না? তা খাই। নয়ন নিজে সন্দেশ বড্ড ভালোবাসিত, বলিল, জিজ্ঞাসা করতেছিলাম কি, আবার একজন এসেছে নাকি? সাগর বলিল, আবার একজন কি, স্বামী? মরণ, আর কি? তাও কি হয়? সাগর বলিল, হলে ভালো হতো, দুজনে ভাগ করিয়া নিতাম, তোমার ভাগে নতুনটা দিতাম। ছি ছি, ওসব কথা মুখে আনে? সাগর বলিল, মনে? নয়ন বলিল, তুই আমায় যা ইচ্ছা তাই বলিবি কেন? সাগর বলিল, তা ভাই, কে জিজ্ঞাসা করবে, না বোঝায় বলিলে কেমন করে উত্তর দিই? বলি, গিন্নির নাকি আর একটা বউ এসেছে। কে বউ? সেই মুচি বউ। মুচি? কই শুনিনে তো। নয়ন বলিল, মুচি না হয় বাগদি। সাগর বলিল, তাও শুনিনে। শুনুনি, আমাদের একজন বাগদি সতীন আছে। কই না? তুই বড্ড দুষ্ট। সেই যে প্রথম যে বিয়ে, সে তো বামুনের মেয়ে। হ্যাঁ, বামুনের মেয়ে, তাহলে আর নিয়ে ঘর করে না। সাগর বলিল, কাল যদি তোমায় বিদায় দিয়ে আমায় নিয়ে ঘর করে, তুমি কি বাগদির মেয়ে হবে? নয়ন বলিল, তুই আমায় গাল দিবি কেনলা, পোড়ার মুখী? সাগর বলিল, তুই আর একজনকে গাল দিচ্ছিস কেনলা, পোড়ার মুখী? মর্গে যা, আমি ঠাকুরনকে গিয়া বলিয়া দিই, তুই বড় মানুষের মেয়ে বলে আমায় যা ইচ্ছে তাই বলিস। এই বলিয়া নয়নতারা ওরফে কালপেঁচা ঝমর ঝমর করিয়া ফিরিয়া যায়। তখন সাগর দেখিল প্রমাদ, ডাকিল, না দিদি, ফেরো ফেরো, ঘাট হয়েছে, দিদি ফেরো, এই দোর খুলিতেছি। নয়নতারা রাগিয়াছিল, ফিরিবার বড় মত ছিল না, কিন্তু ঘরের ভিতরে দ্বার দিয়া
সাগর কত সন্দেশ খাইতেছে ইহা দেখিবার একটু ইচ্ছা ছিল, তাই ফিরিল। ঘরের ভিতর প্রবেশ করিয়া দেখিল সন্দেশ নহে, আর একজন লোক আছে। জিজ্ঞাসা করিল, এ আবার কে? সাগর বলিল, প্রফুল্ল। সে আবার কে? মুচি বউ। এই সুন্দর। সাগর বলিল, তোমার চেয়ে নয়। নয়ন বলিল, নে আর জ্বালাস নে, তোর চেয়ে তো নয়। এদিকে কর্তা মহাশয় এক প্রহর রাত্রে গৃহমধ্যে ভোজনার্থ আসিলেন। গৃহিণী ব্যঞ্জন হস্তে ভোজন পাতের নিকট শোভমানা, ভাতে মাছি নাই, তবু নারী ধর্মের পালনার্থ মাছি তাড়াইতে হইবে। হায়, কোন পাপিষ্ঠ নরাধমেরা এই পরম রমণীর ধর্ম লোপ করিতেছে। গৃহিণীর 5 জন দাসী আছে, কিন্তু স্বামী সেবা আর কার সাধ্য করিতে আসে। যে পাপিষ্ঠেরা এ ধর্মের লোপ করিতেছে, হে আকাশ, তাহাদের মাথার জন্য কি তোমার বজ্র নাই? কর্তা আহার করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, বাগদি বেটি গিয়াছে কি? গৃহিণী মাছি তাড়াইয়া নথ নাড়িয়া বলিলেন, রাত্রে আবার সে কোথা যাবে? রাত্রে একটা অতিথি এলে তুমি তাড়াও না, আর আমি বউটাকে রাত্রে তাড়িয়ে দেব? কর্তা বলিল, অতিথি হয় অতিথিশালায় থাক না, এখানে কেন? গিন্নি বলিল, আমি তাড়াতে পারবো না। আমি তো বলেছি তাড়াতে হয় তুমি তাড়াও, বড় সুন্দর বউ কিন্তু। কর্তা বলিল, বাগদির ঘরে অমন দুটোটা সুন্দর হয়, তা আমি তাড়াচ্ছি। ব্রজকে ডাক তোরে। ব্রজ কর্তার ছেলের নাম। একজন চাকরানী ব্রজেশ্বরকে ডাকিয়ে আনিল। ব্রজেশ্বরের বয়স 21-22, অনন্দে সুন্দর পুরুষ। পিতার কাছে বিনীতভাবে আসিয়া দাঁড়াইল, কথা কইতে সাহস নাই। দেখিয়া হরবল্লভ বলিলেন, বাপু, তোমার 3 সংসার মনে আছে? ব্রজ চুপ করিয়া রহিল। প্রথম বিবাহ মনে হয় সে একটা বাগদির মেয়ে। ব্রজ নীরব। বাপের সাক্ষাতে 22 বছরের ছেলে হীরার ধার হইলেও সে কালে কথা কহিত না। এখন যত বড় মূর্খ ছেলে তত বড় লম্বা স্পিচ ছাড়ে। কর্তা বলিতে লাগিলেন, সে বাগদি বেটি আজ এখানে এসেছে, জোর করে থাকবে। তা তোমার গর্ভধারিণীকে বললাম যে ঝাঁটা মেরে তাড়াও। মেয়ে মানুষের গায়ে হাত কি দিতে পারে? এ তোমার কাজ, তোমারই অধিকার, আর কেউ স্পর্শ করিতে পারে না। তুমি আজ রাত্রে তাকে ঝাঁটা মেরে তাড়াইয়া দিবে, না হলে আমার ঘুম হইবে না। গিন্নি বলিলেন, ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না। ওর কথা রাখিতেই হইবে, আমার কথা কিছু চলবে না। তা যা করো ভালো কথায় বিদায় করিও। ব্রজ বাপের কথায় উত্তর দিল, যে আজ্ঞা। মার কথায় উত্তর দিল, ভালো। এই বলিয়া ব্রজেশ্বর একটু দাঁড়াইল। সেই অবকাশে গৃহিণী কর্তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি যে বউকে তাড়াইবে, বউ খাবে কি করিয়া? কর্তা বলিলেন, যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষা করুক। গৃহিণী ব্রজেশ্বরকে বলিয়া দিলেন, তাড়াইবার সময় বৌমাকে এই কথা বলিও, সে জিজ্ঞাসা করিয়াছিল। ব্রজেশ্বর পিতার নিকট হইতে বিদায় হইয়া ব্রহ্ম ঠাকুরানীর নিকুঞ্জে গিয়া দর্শন দিলেন। দেখলেন ব্রহ্ম ঠাকুরানী তদ্গত চিত্তে মালা জপ করিতেছেন আর মশা তাড়াইতেছেন। ব্রজেশ্বর বলিলেন, ঠাকুরমা। কেন ভাই, আজ নাকি নতুন খবর? কি নতুন? সাগর আমার চরকাটা ভেঙে দিয়েছে তাই? তা ছেলে মানুষ। দিয়েছে। চরকা কাটতে তার স্বাদ গিয়েছিল। ব্রজেশ্বর বলিল, তা নয়, বলি আজ নাকি। ব্রহ্ম ঠাকুরানী বললেন, সাগরকে কিছু বলিও না, তোমরা বেঁচে থাকো, আমার কত চরকা হবে। তবে বুড়ো মানুষ, বলি আমার কথাটা শুনবে? বুড়ো মানুষ, কবে আছি কবে নেই, দুটো পৈতে তুলে বামনকে দিই বই তো নয়, তা যাজ্ঞে। ব্রজেশ্বর বলিল, আমার কথাটা শোনো, নইলে তোমার যত চরকা হবে সব আমিই ভেঙে দেব। ব্রহ্ম ঠাকুরানী বলিলেন, কি বলছো?
চড়বার কথা নয়? তা নয়, আমার 2টি ব্রাহ্মণী আছে জানো তো? ব্রাহ্মণী? মা মা মা, যেমন ব্রাহ্মণী নয়ন বউ তেমনই ব্রাহ্মণী সাগর বউ। আমার হাড়টা খেলে। কেবল রূপকথা বলো, রূপকথা বলো, রূপকথা বলো। ভাই, এত রূপকথা পাবো কোথা? ব্রজেশ্বর বলিল, রূপকথা থাক। ব্রহ্ম ঠাকুরানী বলিল, তুমি যেন বললে থাক, তারা ছাড়ে কই। শেষে সেই বিহঙ্গমা বিহঙ্গমীর কথা বলিলাম। বিহঙ্গমা বিহঙ্গমীর কথা জানো? বলি শোনো। এক বনে বড় একটা শিমুল গাছে এক বৃহঙ্গমা বৃহঙ্গমিয়ে থাকে। সর্বনাশ! ঠাকুরমা করো কি? এখন রূপকথা, আমার কথা শোনো। তোমার আবার কথা কি? আমি বলি, রূপকথা শুনিতে এছো, তোমাদের তো আর কাজ নাই। ব্রজেশ্বর মনে মনে ভাবিল, কবে ভুরিদের প্রাপ্তি হবে? প্রকাশ্যে বলিল, আমার 2টি ব্রাহ্মণী আর একটি বাগদিনী। বাগদিনীটি না কি আজ এছে? বালাই বালাই, বাগদিনী কেন? সে বামুনের মেয়ে। এছে? হ্যাঁ। কোথায়? একবার দেখা হয় না? হ্যাঁ, আমি দেখা করিয়ে দিয়ে তোমার বাপ মার 2 চক্ষের বিষ হই। তার চেয়ে বিহঙ্গমা বিহঙ্গমীর কথা শোনো। ব্রজেশ্বর বলিল, ভয় নাই, বাপ মা আমাকে ডাকাইয়া বলিয়াছে, তাকে তাড়াইয়া দাও। তা দেখা না পেলে তাড়াই দেব কি প্রকারে? তুমি ঠাকুরমা, তোমার কাছে সন্ধ্যার জন্য আসিয়াছি। ব্রহ্ম বলিল, ভাই, আমি বুড়ো মানুষ, কৃষ্ণ নাম জপ করি আর আলো চাল খাই। রূপকথা শোনো তো বলিতে পারি, বাগদের কথাতে নাই, বামুনের কথাতেও নাই। ব্রজ বলিল, হায়, বুড়ো বয়সে কবে তুমি ডাকাতের হাতে পড়িবে? অমন কথা বলিস নে, বড় ডাকাতের ভয়, কি দেখা করবি? তা নহিলে কি তোমার মালা জবা দেখিতে এসেছি? যা সাগর বউয়ের কাছে যা, সতীনে কি সতীনকে দেখায়? ব্রহ্ম বলিল, তুই যা না, সাগর তোকে ডেকেছে, ঘরে গিয়ে বসে আছে, অমন মেয়ে আর হয় না। ব্রজ বলিল, চরকা ভেঙেছে বলে? নয়নকে বলে দেব, সে যেন একটা চরকা ভেঙে দেয়। ব্রহ্ম বলিল, হ্যাঁ, সাগরে আর নয়নে, যা যা। গেলে বাগদিনীকে দেখতে পাবো? ব্রহ্ম বলিল, বুড়ির কথাটাই শোনো না, কি জ্বালাতেই পড়লেম গা। আমার মালা জবা হলো না। তোর ঠাকুর দাদার 63টা বিয়ে ছিল, কিন্তু 14 বছরই হোক আর 74 বছরই হোক, কই কেহ ডাকলে তো কখনো না বলিত না। ব্রজ বলিল, ঠাকুর দাদার অক্ষর স্বর্গ হোক, আমি 14 বছরের সন্ধানে চলিলাম, ফিরিয়া আসিয়া 74 বছরের সন্ধান লইব কি? যা যা যা, আমার মালা জপা ঘুরে গেল। আমি নয়নতারাকে বলে দেব তুই বড় চ্যাংড়া হয়েছিস। ব্রজ বলিল, বলে দিও, খুশি হয়ে 2টো ছোলা ভাজা পাঠিয়ে দেবে। এই বলিয়া ব্রজেশ্বর সাগরের সন্ধানে প্রস্থান করিলেন। সাগর শ্বশুরবাড়ি আসিয়া 2টি ঘর পাইয়াছিল, একটি নিচে, একটি ওপরে। নিচের ঘরে বসিয়া সাগর পান সাজিত, সমবয়স্ক দিগের সঙ্গে খেলা করিত, কি গল্প করিত। ওপরের ঘরে রাত্রে শুইত, দিনমানে নিদ্রা আসিলে সেই ঘরে গিয়া দ্বার দিত। অতএব ব্রজেশ্বর ব্রহ্ম ঠাকুরানীর উপকথার জ্বালা এড়াইয়া সেই উপরের ঘরে গেলেন। সেখানে সাগর নাই, কিন্তু তাহার পরিবর্তে আর একজনকে আছে। অনুভবে বুঝিলেন, এই সেই প্রথম স্ত্রী। বড় গোল বাঁধিল। 2 জনের সম্বন্ধ বড্ড নিকট, স্ত্রী পুরুষ পরস্পরের অর্ধাঙ্গ, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ, কিন্তু কখনোই দেখা নাই, কখনোই কথা নাই। কি বলিয়া কথা আরম্ভ হইবে, কে আগে কথা কহিবে? বিশেষ একজন তাড়াইতে আসিয়াছে, আর একজন তারা খাইতে আসিয়াছে। আমরা প্রাচীনা পাঠিকাদিগকে জিজ্ঞাসা করি, কথাটা কি এরকমে আরম্ভ হওয়া উচিত ছিল? উচিত যাই হোক, উচিত মতো কিছুই হইল না। প্রথমে 2 জনের একজনও অনেকক্ষণ কথা কহিল না। শেষে প্রফুল্ল অল্প অল্প মাত্র হাসিয়া গলায় কাপড় দিয়া ব্রজেশ্বরের পায়ের গোড়ায় আসিয়া ঢিপ করিয়া এক প্রণাম করিল। ব্রজেশ্বর বাপের মতো নহে, প্রণাম গ্রহণ করিয়া
অপ্রতিভ হইয়া বাহু ধরিয়া প্রফুল্লকে উঠাইয়া পালঙ্কে বসাইল। বসাইয়া আপনি কাছে বসিল। প্রফুল্লের মুখে একটু ঘোমটা ছিল। সেকালের মেয়েরাও একালের মেয়েদের মতো নহে, ধিক একাল। তা সে ঘোমটাটুকু প্রফুল্লকে ধরিয়া বসাইবার সময়ে সরিয়া গেল। ব্রজেশ্বর দেখিল যে প্রফুল্ল কাঁদিতেছে। ব্রজেশ্বর না বুঝিয়া সুজিয়া, আহ, ছি ছি ছি, 22 বছর বয়সেই ধিক। ব্রজেশ্বর না বুঝিয়া সুজিয়া, না ভাবিয়া চিন্তিয়া, যেখানে বড্ড ডবডবে চোখের নিচে দিয়ে এক ফোঁটা জল গড়াইয়া আসিতেছিল, সেই স্থানে আহ, ছি ছি। ব্রজেশ্বর হঠাৎ চুম্বন করিলেন। গ্রন্থকার প্রাচীন, লিখিতে লজ্জা নাই, কিন্তু ভরসা করি মার্জিত রুচি নবীন পাঠক এইখানে এই বই পড়া বন্ধ করিবেন। যখন ব্রজেশ্বর এই ঘোরতর অশ্লীলতা দোষে নিজে দূষিত হইতেছিল এবং গ্রন্থকারকে সেই দোষে দূষিত করিবার কারণ হইতেছিলেন, যখন নির্বোধ প্রফুল্ল মনে মনে ভাবিতেছিল যে এই বুঝি এই মুখচুম্বনের মতো পবিত্র পুণ্যময় কর্ম ইহজগতে কখনো করে নাই, সেই সময়ে দ্বারে কে মুখ বাড়াইল। মুখখানি বুঝি অল্প একটু হাসিয়াছিল, কি যার মুখ, তার হাতের গহনার বুঝি একটু শব্দ হইয়াছিল। তাই ব্রজেশ্বরের কান সেদিকে গেল। ব্রজেশ্বর সেদিকে চাহিয়া দেখলেন মুখখানা বড্ড সুন্দর। কালো কুচকুচে কোকড়া কোকড়া ঝাপটার বেড়া তখন মেয়েরা ঝাপটা রাখিত, তার উপর একটু ঘোমটা টানা। ঘোমটার ভিতর দুইটা পদ্মপলাশ চক্ষু ও দুইখানা পাতলা রাঙা ঠোঁট মিঠে মিঠে হাসিতেছে। ব্রজেশ্বর দেখিলেন মুখখানা সাগরের। সাগর স্বামীকে একটা চাবি ও কুলুপ দেখাইল। সাগর ছেলে মানুষ, স্বামীর সঙ্গে যাদা কথা কয় না। ব্রজ কিন্তু কিছু বুঝতে পারিলেন না, কিন্তু বুঝিতে বড্ড বিলম্ব হইল না। সাগর বাহির হইতে কপাট টানিয়া দিয়া শিকল লাগাইয়া কুলুপের চাবি ফিরাইয়া বন্ধ করিয়া দূর দূর করিয়া ছুটিয়া পালাইল। ব্রজেশ্বর কুলুপ পড়িল শুনিতে পাইয়া, কি করো সাগর, কি করো বলিয়া চেঁচাইল। সাগর কিছুতেই কান্না দিয়া দূর দূর ঝমঝম করিয়া ছুটিয়া একেবারে ব্রহ্ম ঠাকুরানীর বিছানায় গিয়া শুইয়া পড়িল। ব্রহ্ম ঠাকুরানী বলিলেন, কিলা সাগর বউ, কি হয়েছে, এখানে এসে শুলি যে? সাগর কথা কয় না। ব্রহ্ম, তোকে ব্রজ তাড়ে দিয়েছে নাকি? তা নইলে আর তোমার আশ্রয়ে আসি, আজ তোমার কাছে শোব। তা শোষো, এখনই আবার ডাকবে এখন। আহা, তোর ঠাকুর দাদা এমন 12 মাস 30 দিন আমায় তাড়িয়ে দিয়েছে, আবার তখনই ডেকেছে। আমি আরো রাগ করে যেতাম না, তা মেয়ে মানুষের প্রাণ ভাই, থাকতেও পারতাম না। একদিন হলো কি, সাগর বলিল, ঠান দিদি, একটা রূপকথার কথা বলো না। ব্রহ্ম ঠাকুরানী বলিলেন, কোনটা বলবো? বিহঙ্গম ও বিহঙ্গমের কথা বলবো? একলা শুনবি? তা নতুন বউটা কোথায়, তাকে ডাক না, দুজনে শুনবি। সাগর বলিল, সে কোথা, আমি এখন খুঁজতে পারি না, আমি একাই শুনবো, তুমি বলো। ব্রহ্ম ঠাকুরানী তখন সাগরের কাছে শুইয়া বিহঙ্গমের গল্প আরম্ভ করিলেন। সাগর তাহার আরম্ভ হইতে না হইতেই ঘুমিয়া পড়িল। ব্রহ্ম ঠাকুরানীর সে সংবাদ অনবগত। 2-4 দণ্ড গল্প চালাইলেন। পরে যখন জানিতে পারিলেন শ্রোত্রী নিদ্রা মগ্ন, তখন দুঃখিত চিত্রে মাঝখানেই গল্প সমাপ্ত করিলেন। পরদিন প্রভাত হইতে না হইতেই সাগর আসিয়া ঘরের কুলুপ খুলিয়া দিয়া গেল। তারপর কাহাকে কিছু না বলিয়া ব্রহ্ম ঠাকুরানীর ভাঙ্গা চরকায় লইয়া সেই নিদ্রা মগ্না বসিয়া বসিয়া কানের কাছে ঘেরার গানে করিতে লাগিল। কটাস ঝনাত করিয়া কুলুপ শিকল খোলা শব্দ হইল। প্রফুল্ল ও ব্রজেশ্বর তাহা শুনিল। প্রফুল্ল বসিয়াছিল, উঠিয়া দাঁড়াইল, বলিল, সাগর শিকল খুলিয়াছে, আমি চলিলাম। স্ত্রী বলিয়া স্বীকার করো না করো, দাসী বলিয়া মনে রাখিও। ব্রজেশ্বর বলিল, এখন যাইও না, আমি একবার কর্তাকে বলিয়া দেখি। বলিলে কি তার মন ফিরিবে? না ফিরুক,
আমার কাজ আমায় করিতে হইবে। অকারণে তোমায় ত্যাগ করিয়া আমি কি অধর্মে পতিত হইব? প্রফুল্ল বলিল, তুমি আমায় ত্যাগ করো নাই, গ্রহণ করিয়াছ। আমাকে একদিনের জন্য শয্যার পাশে ঠাঁই দিয়াছ, আমার সেই ঢের। তোমার কাছে ভিক্ষা করিতেছি। আমার মতো দুঃখিনীর জন্য বাপের সঙ্গে তুমি বিবাদ করিও না, তাতে আমি সুখী হইব না। ব্রজেশ্বর বলিল, নিতান্ত পক্ষে তিনি যাহাতে তোমার খোরপোশ পাঠাইয়া দেন, তা আমায় করিতে হইবে। প্রফুল্ল বলিল, তিনি আমায় ত্যাগ করিয়াছেন, আমি তার কাছে ভিক্ষা লইব না। তোমার নিজের যদি কিছু থাকে তবে তোমার কাছে ভিক্ষা লইব। ব্রজেশ্বর বলিল, আমার কিছুই নাই, কেবল আমার এই আংটিটি আছে। এখন এইটি লইয়া যাও। আপাতত ইহার মূল্য কতক দুঃখ নিবারণ হইবে। তারপর যাহাতে আমি 2 পয়সা রোজগার করিতে পারি সেই চেষ্টা করিব। যেমন করিয়া পারি আমি তোমার ভরণ পোষণ করিব। এই বলিয়া ব্রজেশ্বর আপনার অঙ্গুলি হইতে বহুমূল্য হীরাকাঙ্গুরীয় উন্মোচন করিয়া প্রফুল্লকে দিল। প্রফুল্ল আপনার আঙ্গুলে আংটিটি পরাইতে পরাইতে বলিল, যদি তুমি আমাকে ভুলিয়া যাও? ব্রজেশ্বর বলিল, সকলকে ভুলিব, তোমায় কখনো ভুলিব না। যদি এরপর চিনিতে না পারো, ও মুখ কখনো আমি ভুলিব না। প্রফুল্ল বলিল, আমি এই আংটিটি বেচিব না, না খাইয়া মরিয়া যাইব, তবু কখনো বেচিব না। যখন তুমি আমাকে না চিনিতে পারিবে তখন তোমার এই আংটিটি দেখাইব, ইহাতে কি লেখা আছে। ব্রজেশ্বর বলিল, আমার নাম খোদা আছে। দুইজনে অশ্রু জলে নিষিক্ত হইয়া পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিল। প্রফুল্ল নিচে আসিলে সাগর ও নয়নের সঙ্গে সাক্ষাৎ হইল। পোড়ার মুখে নয়ন বলিল, দিদি, কাল রাত্রে কোথায় শুইয়াছিলে? প্রফুল্ল বলিল, ভাই, কেহ তীর্থ করিলে সে কথা আপনার মুখে বলে না। নয়ন বলিল, সে আবার কি? সাগর বলিল, বুঝিতে পারিস নে, কাল উনি আমাকে তাড়াইয়া আমার পালঙ্কে বিষ্ণুর লক্ষ্মী হইয়াছিলেন। মিনসে আবার সোহাগ করে আংটি দিয়েছে। সাগর নয়নকে প্রফুল্লের হাতে ব্রজেশ্বরের আংটি দেখাইল। দেখিয়া নয়নতারা হারে হারে জ্বলিয়া গেল। বলিল, দিদি, ঠাকুর তোমার কথার কি উত্তর দিয়াছেন শুনেছ? প্রফুল্লের সে কথা আর মনে ছিল না। সে ব্রজেশ্বরের আদর পাইয়াছিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, কি কথার উত্তর? নয়ন বলিল, তুমি জিজ্ঞাসা করিয়াছিলে কি করিয়া খাইবে। প্রফুল্ল বলিল, তার আর উত্তর কি? নয়ন বলিল, ঠাকুর বলিয়াছেন, চুরি ডাকাতি করিয়া খাইতে বলিও। দেখা যাবে বলিয়া প্রফুল্ল বিদায় হইল। প্রফুল্ল আর কাহারও সঙ্গে কথা কইল না, একেবারে বাইরে খিড়কিদ্বার পার হইল। সাগর পিছু পিছু গেল। প্রফুল্ল তাহাকে বলিল, আমি ভাই আজ চলিলাম, এ বাড়িতে আর আসিব না। তুমি বাপের বাড়ি গেলে সেখানে তোমার সঙ্গে দেখা হইবে। সাগর বলিল, তুমি আমার বাপের বাড়ি চেনো? না চিনি, চিনিয়া যাইব। সাগর বলিল, তুমি আমার বাপের বাড়ি যাবে? প্রফুল্ল বলিল, আমার আর লজ্জা কি? সাগর বলিল, তোমার মা তোমার সঙ্গে দেখা করিবেন বলিয়া দাঁড়াইয়া আছেন। বাগানের দ্বারের কাছে যথার্থ প্রফুল্লের মা দাঁড়াইয়া ছিল। সাগর দেখাইয়া দিল। প্রফুল্ল মার কাছে গেল। প্রফুল্লের মা বাড়ি আসিল। প্রফুল্লের মার যাতায়াতে বড্ড শারীরিক কষ্ট গিয়াছে, মানসিক কষ্ট ততোধিক। সকল সময় সব সয় না। ফিরিয়া আসিয়া প্রফুল্লের মা জ্বরে পড়িল। প্রথমে জ্বর অল্প, কিন্তু বাঙালির ঘরের মেয়ে, বামনের ঘরের মেয়ে, তাতে বিধবা। প্রফুল্লের মা জ্বরকে জ্বর বলিয়া মানিল না। তারই উপর দুবেলা স্নান, জুটিলে আহার পূর্বমতো চলিল। প্রতিবেশীরা দয়া করিয়া কখনো কিছু দিত, তাহাতে আহার চলিত। ক্রমে জ্বর অতিশয় বৃদ্ধি পাইল। শেষে প্রফুল্লের মা শয্যাগত হইল। সেকালে সেই সকল গ্রাম্য প্রদেশে চিকিৎসাপত্র বড় ছিল না। বিধবারা প্রায়ই ওষুধ খাইত না। বিশেষ প্রফুল্লের
এখন এমন লোক নাই যে কবিরাজ ডাকে। কবিরাজও দেশে না থাকারই ছিল। জ্বর বাড়িল, বিকার প্রাপ্ত হইল। শেষে প্রফুল্লের মা সকল দুঃখ হইতে মুক্ত হইলেন। পাড়ার 5 জন যাহারা তাহার অমূলক কলঙ্ক রটাইয়াছিল, তাহারাই আসিয়া প্রফুল্লের মার সৎকার করিল। বাঙালিরা এই সময় শত্রুতা রাখে না, বাঙালি জাতির সে গুণ আছে। প্রফুল্ল একা, পাড়ার 5 জন আসিয়া বলিল, তোমাকে চতুর্থের শ্রাদ্ধ করিতে হইবে। প্রফুল্ল বলিল, ইচ্ছা পিণ্ডদান করি, কিন্তু কোথায় কি পাইব? পাড়ার 5 জন বলিল, তোমায় কিছু করিতে হইবে না, আমরা সব করিয়া লইতেছি। কেহ কিছু নগদ দিল, কেহ কিছু সামগ্রী দিল। এতরূপ করিয়া শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজনের উদ্যোগ হইল। প্রতিবেশীরা আপনারই সকল উদ্যোগ করিয়া লইল। একজন প্রতিবেশী বলিল, একটা কথা মনে হইতেছে, তোমার মার শ্রাদ্ধে শ্বশুরকে নিমন্ত্রণ করা উচিত কিনা? প্রফুল্ল বলিল, কে নিমন্ত্রণ করিতে যাইবে? 2 জন পাড়ার মাতব্বর লোক অগ্রসর হইল। সকল কাজে তাহারাই আগু হয়, তাদেরই সেই রোগ। প্রফুল্ল বলিল, তোমরাই আমাদের কলঙ্ক রটাইয়া সেই ঘর ঘুচে আইছ। তাহারা বলিল, সে কথা আর মনে করিও না, আমরা সে কথা সারিয়া লইব। তুমি এখন অনাথ বালিকা, তোমার সঙ্গে আর আমাদের কোনো বিবাদ নাই। প্রফুল্ল সম্মত হইল। 2 জন হরবল্লভকে নিমন্ত্রণ করিতে গেল। হরবল্লভ বলিলেন, কি ঠাকুর, তোমরাই বিহানকে যাত্রীবস্ত্র বলিয়া তাকে এক ঘরে করিয়াছিলে, আবার তোমাদেরই মুখে এই কথা? ব্রাহ্মণরা বলিল, সে কি জানেন অমন পরাপর্শিতে গোলযোগ হয়, সেটা কোনো কাজের কথা নয়। হরবল্লভ বিষয়ী লোক, ভাবিলেন এইসব জুয়াচুরি, এই বেটারা বাগদি বেটির কাছে টাকা খাইয়াছে। ভালো, বাগদি বেটি টাকা পাইল কোথা? অতএব হরবল্লভ নিমন্ত্রণের কথায় কর্ণপাত করিলেন না। তাহার মন প্রফুল্লের প্রতি বরং আরো নিষ্ঠুর ও ক্রুদ্ধ হইয়া উঠিল। ব্রজেশ্বর এই কথা শুনিল, মনে করিল একদিন রাত্রে লুকাইয়া গিয়া প্রফুল্লকে দেখিয়া আসিব, সেই রাত্রেই ফিরিব। প্রতিবেশীরা নিষ্ফল হইয়া ফিরিয়া আসিলেন। প্রফুল্ল যথারীতি মাতৃশ্রাদ্ধ করিয়া প্রতিবেশীদিগের সাহায্যে ব্রাহ্মণ ভোজন সম্পন্ন করিল। ব্রজেশ্বর যাইবার সময় খুঁজতে লাগিল। ফুলমণি নাপিতানির বাস প্রফুল্লের বাসের নিকট। মাতৃহীন হইয়া অবধি প্রফুল্ল একা গৃহে বাস করিত। প্রফুল্ল সুন্দরী যুবতী, রাত্রে একা বাস করে, তাহাতে ভয়ও আছে, কলঙ্ক আছে। কাছে শুইবার জন্য রাত্রে একজন স্ত্রী লোক চাই। ফুলমণিকে এজন্য প্রফুল্ল অনুরোধ করিয়াছিল। ফুলমণি বিধবা, তার এক বিধবা ভাগিনী ভিন্ন কেহ নাই, আর তারা 2 বোনেই প্রফুল্লের মার অনুগত ছিল। এই জন্য প্রফুল্ল ফুলমণিকে অনুরোধ করে, আর ফুলমণিও সহজে স্বীকার করে। অতএব যেদিন প্রফুল্লের মা পড়িয়াছিল, সেই দিন অবধি প্রফুল্লের বাড়িতে ফুলমণি প্রতিদিন সন্ধ্যার পর আসিয়া শয়। তবে ফুলমণি কি চরিত্রের লোক, তাহা ছেলে মানুষ প্রফুল্ল সবিষে জানিত না। ফুলমণি প্রফুল্লের অপেক্ষা বয়সে 10 বছরের বড়। দেখিতে শুনিতে মন্দ নয়, বেশভূষা একটু পারিপাট্য রাখিত। একে ইতর জাতির মেয়ে, তাতে বাল্য বিধবা, চরিত্রটা বড় সে খাঁটি রাখিতে পারে নাই। গ্রামের জমিদার পরাণ চৌধুরী, তাহার একজন গোমস্তা দুর্লভ চক্রবর্তী ওই গ্রামে আসিয়া মধ্যে মধ্যে কাছারি করিত। লোকে বলিত, ফুলমণি দুর্লভের বিশেষ অনুগৃহীতা, অথবা দুর্লভ তাহার অনুগৃহীত। এ সকল কথা প্রফুল্ল একেবারে যে কখনো শুনে নাই তা নয়, কিন্তু কি করে, আর কেহ আপনার ঘর দ্বার ফেলিয়া প্রফুল্ল কাছে আসিয়া শুইতে চাহে না। প্রফুল্ল মনে করিল, সে মন্দ হোক, আমি না মন্দ হইলে আমায় কে মন্দ করিবে। অতএব ফুলমণি 2-4 দিনে আসিয়া প্রফুল্লের ঘরে শুইল। শ্রাদ্ধের পরদিন ফুলমণি একটু দেরি করে আসিতেছিল। পথে একটা আম গাছের তলায় একটা বন আছে। আসিবার সময় ফুলমণি সেই বনে প্রবেশ করিল। সে বনের ভিতর একজন পুরুষ দাঁড়াইয়াছিল। বলা বাহুল্য যে সে সেই দুর্লভ চন্দ্র।
চক্রবর্তী মহাশয় কিতাভিসারা, তামুল রাগ রক্তা ধরা, রাঙ্গা পেরে শাড়ি পরা, হাসিতে মুখ ভরা ফুলমণিকে দেখিয়া বলিলেন, কেমন আজ? ফুলমণি বলিলেন, হ্যাঁ, আজই বেশ। তুমি রাত্রি দুপুরের সময় পালকি নিয়ে এসো, দুয়ারে টোকা মেরো, আমি দুয়ার খুলিয়া দিব, কিন্তু দেখো গোল না হয়। দুর্লভ বলিল, তার ভয় নাই, কিন্তু সে তো গোল করবে না। ফুলমণি বলিল, তার একটা ব্যবস্থা করতে হবে। আমি আস্তে আস্তে দৌড়টি খুলব, তুমি আস্তে আস্তে সে ঘুমিয়ে থাকতে থাকতে তার মুখটি কাপড় দিয়া চাপিয়া বাঁধিয়া ফেলিবে, তারপর চেঁচায় কার বাপের সাধ্য। দুর্লভ বলিল, তা অমন জোর করিয়া নিয়ে গেলে কয়দিন থাকিবে? ফুলমণি বলিল, একবার নিয়ে যেতে পারলেই হলো। যার দিন কুলে কেউ নেই, সে অন্যের কাঙ্গাল, যে খেতে পারে, কাপড় পাবে, গয়না পাবে, টাকা পাবে, সোহাগ পাবে, সে আবার থাকবে না? সে ভার আমার, আমি যেন গয়না টাকার ভাগ পাই। এইরূপ কথাবার্তা সমাপ্ত হইলে দুর্লভ স্বস্থানে গেল। ফুলমণি প্রফুল্লের কাছে গেল। প্রফুল্ল এই সর্বনাশের কথা কিছু জানিতে পারে নাই। সে মার কথা ভাবিতে ভাবিতে শয়ন করিল। মার জন্য যেমন কাঁদে তেমনি কাঁদিল, কাঁদিয়া যেমন রোজ ঘুমায় তেমনি ঘুমাইল। দুই প্রহরে দুর্লভ আসিয়া দ্বারে টোকা মারিল। ফুলমণি দ্বার খুলিল। দুর্লভ প্রফুল্লের মুখ বাঁধিয়া ধরাধরি করিয়া পালকিতে তুলিল। বাহকেরা নিঃশব্দে তাহাকে পরাণবাবু জমিদারের বিহার মন্দিরে লইয়া চলিল। বলা বাহুল্য, ফুলমণিও সঙ্গে সঙ্গে চলিল। ইহার অর্ধদণ্ড পরে ব্রজেশ্বর সেই শূন্য গৃহে প্রফুল্লের সন্ধানে আসিয়া উপস্থিত হইল। ব্রজেশ্বর সকলকে লুকাইয়া রাত্রে পলাইয়া আসিয়াছে। হায়, কোথাও কেউ নাই। প্রফুল্লকে লইয়া বাহকেরা নিঃশব্দে চলিল। বলিয়াছি, কেহ মনে না করেন এটা ভ্রম প্রমাদ। বাহকেরা প্রকৃতি শব্দ করা, কিন্তু এবার শব্দ করার পক্ষে তাহাদের প্রতি নিষেধ ছিল। শব্দ করিলে গোলযোগ হইবে। তাছাড়া আর একটা কথা ছিল, ব্রহ্ম ঠাকুরানীর মুখে শোনা গিয়াছে বড় ডাকাতের ভয়। বাস্তবিক এরূপ ভয়ানক দস্যুভীতি কখনোই কোনো দেশে হইয়াছিল কিনা সন্দেহ। তখন দেশ অরাজক, মুসলমানের রাজ্য গিয়াছে। ইংরেজের রাজ্য ভালো করিয়া পত্তন হয় নাই, হইতেছে মাত্র। তাতে আবার বছর কত হইল ৭৬ মন্বন্তরে দেশ ছারখার করিয়া গিয়াছে। তারপর আবার দেবী সিংহের ইজারা। পৃথিবীর ওপারে ওয়েস্ট মিনিস্টার হলে দাঁড়াইয়া এদমন্ড বর্গ সেই দেবী সিংহকে অমর করিয়া দিয়াছে। পর্বত দীর্ণ অগ্নিশিখাবৎ জ্বালাময় বাক্যস্রোতে বর্গ দেবী সিংহের দুর্বিষহ অত্যাচার অনন্তকাল সময়ে পাঠাইয়াছেন। তাহার নিজ মুখে সে দেববাণী তুল্য বাক্য পরম্পরা শুনিয়া শোকে অনেক স্ত্রীলোক মূর্ছিত হইয়া পড়িয়াছিল। আজিও শত বৎসর পরে সেই বক্তৃতা পড়িতে গেলে শরীর রোমাঞ্চিত এবং হৃদয় উন্মুক্ত হয়। সেই ভয়ানক অত্যাচার বরেন্দ্রভূমি ডুবাইয়া দিয়েছিল। অনেকে কেবল খাইতে পায় না নয়, গৃহে পর্যন্ত বাস করিতে পায় না। যাহাদের খাইবার নাই তাহারা পরের কারিয়া খায়। কাজেই এখন গ্রামে গ্রামে দলে দলে চোর ডাকাত কাহার সাধ্য শাসন করে। গুডল্যাট সাহেব রঙ্গপুরের প্রথম কালেক্টর, ফৌজদারি তাহারই জিম্মা। তিনি দলে দলে সিপাহী ডাকাত ধরিতে পাঠাইতে লাগিলেন। সিপাহীরা কিছুই করিতে পারিল না। অতএব দুর্লভের ভয়, তিনি ডাকাতি করিয়া প্রফুল্লকে লইয়া যাইতেছেন, আবার তার উপরে ডাকাতে না ডাকাতি করে। পালকি দেখিয়া ডাকাতের আসা সম্ভব। সেই ভয়ে বেহারারা নিঃশব্দ। গোলমাল হইবে বলিয়া সঙ্গে আর অপর লোকজন নাই, কেবল দুর্লভ নিজে আর ফুলমণি। এইরূপে তাহারা ভয়ে ভয়ে চারিক্রোশ ছাড়াইল। তারপর ভারী জঙ্গল আরম্ভ হইল। বেহারারা সভয়ে দেখিল দুইজন মানুষ সম্মুখে আসিতেছে। রাত্রিকাল, কেবল নক্ষত্রালোকে পথ দেখা যাইতেছে, সুতরাং তাহাদের অবয়ব অস্পষ্ট দেখা যাইতেছিল। বেহারা দেখিল
যেন কালান্তক জমের মতো দুই মূর্তি আসিতেছে। একজন বেহারা অপর দেহকে বলিল, মানুষ দুটোকে সন্দেহ হয়। আরেকজন বলিল, রাত্রে যখন বেড়াচ্ছে তখন কি আর ভালো মানুষ? তৃতীয় বাহক বলিল, মানুষ দুটো ভারী জোয়ান। চতুর্থজন বলিল, হাতে লাঠি দেখছি না। প্রথমজন বলিল, চক্রবর্তী মশাই কি বলেন, আর তো এগোনো যায় না, ডাকাতের হাতে প্রাণটা যাবে। চক্রবর্তী মহাশয় বলিলেন, তাই তো, বড় বিপদ দেখি যে, যা ভেবেছিলাম তাই হলো। এমন সময়ে যে দুই ব্যক্তি আসিতেছিল তাহারা পথে লোক দেখিয়া হাঁকিল, কন হায় রে? বেহারারা অমনি পালকি মাটিতে ফেলিয়া দিয়া বাবাগো শব্দ করিয়া একেবারে জঙ্গলের ভিতরে পলাইল। দেখিয়া দুর্লভ চক্রবর্তী মহাশয়ও সেই পথাবলম্বী হইলেন। তখন ফুলমণি, আমায় ফেলে কোথায় যাও বলিয়া তার পিছু পিছু ছুটিল। দুইজন আসিতেছিল, যাহারা এই 10 জন মানুষের ভয়ের কারণ তাহারা পথিক মাত্র। দুইজন হিন্দুস্থানি দিনাজপুরের রাজ সরকারের চাকরির চেষ্টা যাইতেছে। রাত্রি প্রভাত নিকট দেখিয়া সকালে সকালে পথ চলিতে আরম্ভ করিয়াছে। বেহারারা পলাইলে দেখিয়া তাহারা একবার খুব হাসিল। তাহার পর আপনাদের গন্তব্য পথে চলিয়া গেল। কিন্তু বেহারারা আর ফুলমণি ও চক্রবর্তী মহাশয় আর পিছু ফিরিয়া চাহিল না। প্রফুল্ল পালকিতে উঠিয়াই মুখের বাঁধন সহস্তে খুলিয়া ফেলাইয়াছিল। রাত্রে 2 প্রহরে চিৎকার করিয়া কি হইবে বলিয়া চিৎকার করে নাই। চিৎকার শুনতে পাইলেই বা কে ডাকাতের সম্মুখে আসিবে? প্রথমে ভয়ে প্রফুল্ল কিছু আত্মবিস্মিত হইয়াছিল, কিন্তু এখন প্রফুল্ল স্পষ্ট বুঝিল যে সাহস না করিলে মুক্তির কোনো উপায় নাই। যখন বেহারারা পালকি ফেলিয়া পালাইল, তখন প্রফুল্ল বুঝিল আর একটা নতুন বিপদ। ধীরে ধীরে পালকির কপাট খুলিল। অল্প মুখ বাড়াইয়া দেখিল যে 2 জন মনুষ্য আসিতেছে। তখন প্রফুল্ল ধীরে ধীরে কপাট বন্ধ করিল। যে অল্প ফাঁক রহিল তাহা দিয়া প্রফুল্ল দেখিল মনুষ্য 2 জন চলিয়া গেল। তখন প্রফুল্ল পালকি হইতে বাহির হইল, দেখিল কেহ কোথাও নাই। প্রফুল্ল ভাবিল, যাহারা আমাকে চুরি করিয়া লইয়া যাইতেছিল তাহারা অবশ্য ফিরিবে। অতএব যদি পথ ধরিয়া যায় তবে ধরা পড়িতে পারি, তার চেয়ে এখন জঙ্গলের ভিতর লুকাইয়া থাকি। তারপর দিন হইলে যা হয় করিব। এই ভাবিয়া প্রফুল্ল জঙ্গলের ভিতর প্রবেশ করিল। ভাগ্যক্রমে যেদিকে বেহারারা পলাইয়াছিল সেদিকে যায় নাই, সুতরাং কাহারও সঙ্গে তাহার সাক্ষাৎ হইল না। প্রফুল্ল জঙ্গলের ভিতর স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। অল্পক্ষণ পরেই প্রভাত হইল। প্রভাত হইলে প্রফুল্ল বনের ভিতর এদিক ওদিক বেড়াইতে লাগিল। পথে বাহির হইতে এখনো সাহস হয় না। দেখিল এক জায়গায় একটা পথের অস্পষ্ট রেখা বনের ভিতরের দিকে গিয়াছে। যখন পথের রেখা এদিকে গিয়াছে তখন অবশ্য এদিকে মানুষের বাস আছে। প্রফুল্ল সেই পথে চলিল। বাড়ি ফিরিয়া যাইতে ভয় আছে, পাছে বাড়ি হইতে আবার তাকে ডাকাইতে ধরিয়া আনে। বাঘ ভালুকে খায় সেও ভালো, আর ডাকাইতের হাতে না পড়িতে হয়। পথের রেখা ধরিয়া প্রফুল্ল অনেক দূর গেল। বেলা 10 দণ্ড হইল, তবু গ্রাম পাইল না। শেষে পথের রেখা বিলুপ্ত হইল, আর পথ পায় না। কিন্তু 2-1খানা পুরাতন ইট দেখিতে পাইল। ভরসা পাইল, মনে করিল যদি ইট আছে তবে অবশ্যই নিকটে মনুষ্যালয় আছে। যাইতে যাইতে ইটের সংখ্যা বাড়িতে লাগিল। জঙ্গল দুর্ভেদ্য হইয়া উঠিল। শেষে প্রফুল্ল দেখিল নিবিড় জঙ্গলের মধ্যে এক বৃহৎ অট্টালিকার ভগ্নাবশেষ রহিয়াছে। প্রফুল্ল ইষ্টক স্তূপের উপর আরোহণ করিয়া চারিদিক নিরীক্ষণ করিল। দেখিল এখনো 2-4টা ঘর অভগ্ন আছে। মনে করিল এখানে মানুষ থাকিলেও থাকিতে পারে। প্রফুল্ল সেই সকল ঘরের ভিতর প্রবেশ করিতে গেল। দেখিল সকল ঘরে দ্বার খোলা, মনুষ্য নাই, অথচ মনুষ্য বাসের চিহ্ন কিছু কিছু আছে। ক্ষণ পরে প্রফুল্ল কোনো বুড়া মানুষের কাতরানি শুনিতে পাইল। শব্দ লক্ষ্য করিয়া প্রফুল্ল এক কুঠুরির মধ্যে প্রবেশ করিল। দেখিল
সেখানে এক বুড়া শুইয়া কাতরাইতেছে। বুড়ার শীর্ণ দেহ, শুষ্ক ওষ্ঠ, চক্ষু কঠোরগত, ঘন শ্বাস। প্রফুল্ল বুঝিল ইহার মৃত্যু নিকট। প্রফুল্ল তাহার শয্যার কাছে গিয়া দাঁড়াইল। বুড়া প্রায় শুষ্ক কণ্ঠে বলিল, মা, তুমি কে? তুমি কি কোনো দেবতা? মৃত্যুকালে আমার উদ্ধারের জন্য আসিলে? প্রফুল্ল বলিল, আমি অনাথা, পথ ভুলিয়া এখানে আসিয়াছি। তুমিও দেখিতেছি অনাথ, তোমার কোনো উপকার করিতে পারি? বুড়া বলিল, অনেক উপকার এ সময় করিতে পারো। জয় নন্দ দুলাল, এ সময় মনুষ্যের মুখ দেখিতে পাইলাম, পিপাসায় প্রাণ যায়, একটু জল দাও। প্রফুল্ল দেখিল বুড়ার ঘরে জল কলসি আছে, কলসিতে জল আছে, জলপাত্র আছে, কেবল দিবার লোক নাই। প্রফুল্ল জল আনিয়া বুড়াকে খাওয়াইল। বুড়া জল পান করিয়া কিছু সুস্থির হইল। প্রফুল্ল এই অরণ্যের মধ্যে মুমূর্ষ বৃদ্ধকে একাকী এই অবস্থায় দেখিয়া বড় কৌতূহলী হইল, কিন্তু বুড়া তখন অধিক কথা কহিতে পারে না। প্রফুল্ল সুতরাং তাহার সবিশেষ পরিচয় পাইল না। বুড়া যে কয়টি কথা বলিল তাহার মর্মার্থ এই, বুড়া বৈষ্ণব, তাহার কেহ নাই, কেবল এক বৈষ্ণবী ছিল। বৈষ্ণবী বুড়াকে মুমূর্ষ দেখিয়া তাহার দ্রব্য সামগ্রী যাহা ছিল তাহা লইয়া পলাইয়াছে। বুড়া বৈষ্ণব, তাহার দাহ হইবে না, বুড়ার কবর হয় এই ইচ্ছা। বুড়ার কথা মতো বৈষ্ণবী বাড়ির উঠানে তাহার একটি কবর কাটিয়া রাখিয়া গিয়াছে। হয়তো শাবল কোদালে সেইখানে পড়িয়া আছে। বুড়া এখন প্রফুল্লের কাছে এই ভিক্ষা চাহিল যে, আমি মরলে সেই কবরে আমাকে টানিয়া ফেলে দিয়া মাটি চাপা দিও। প্রফুল্ল স্বীকৃত হইল। তারপর বুড়া বলিতে লাগিল, আমার কিছু টাকা পোতা আছে। বৈষ্ণবী সে সন্ধান জানিত না, তাহা হইলে না লইয়া পলাইত না। সে টাকাগুলি কাহাকে না দিয়া গেলে আমার প্রাণ বাহির হইবে না। যদি কাহাকে না দিয়া মরি তবে যক্ষ হইয়া টাকার কাছে ঘুরিয়া বেড়াইব, আমার গতি হইবে না। বৈষ্ণবীকে সেই টাকা দিব মনে করিয়াছিলাম, কিন্তু সে তো পলাইয়াছে। আর কোনো মনুষ্যের সাক্ষাৎ পাইব, তাই তোমাকেই সেই টাকাগুলি দিয়া যাইতেছি। আমার বিছানার নিচে একখানে চৌকা তক্তা পাতা আছে, সেই তক্তাখানি তুলিবে, একটা সুরঙ্গ দেখিতে পাইবে। বরাবর সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়া নামিবে, ভয় নাই, আলো লইয়া যাইবে। নিচে মাটির ভিতর এমনি একটি ঘর দেখিবে, সে ঘরের বায়ুকোণে খুঁজিও টাকা পাইবে। প্রফুল্ল বুড়ার শুশ্রূষা নিযুক্ত হইল। বুড়া বলিল, এই বাড়িতে গোহাল আছে, গোহালে গরু আছে। গোহাল হইতে যদি দুধ দুইয়া আনিতে পারো তবে একটুখানি আনিয়া আমাকে দাও, একটু আপনি খাও। প্রফুল্ল তাহাই করিল। দুধ আনিবার সময় দেখিয়া আসিল কবর কাটা, সেখানে কোদালি শাবল পড়িয়া আছে। অপরাহ্নে বুড়ার প্রাণ বিয়োগ হইল। প্রফুল্ল তাহাকে তুলিল। বুড়া শীর্ণকায়, সুতরাং লঘু, প্রফুল্লের বল যথেষ্ট। প্রফুল্ল তাহাকে লইয়া গিয়া কবরে শোয়াইয়া মাটি চাপা দিল। পরে নিকটস্থ কূপে স্নান করিয়া ভিজা কাপড় আধখানা পরিয়া রৌদ্রে শুকাইল। তারপরে কোদাল শাবল লইয়া বুড়া টাকার সন্ধানে চলিল। বুড়া তাহাকে টাকা দিয়া গিয়াছে, সুতরাং লইতে কোনো বাধা আছে মনে করিল না। প্রফুল্ল দিন দুঃখিনী। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানীর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন।